মেসি কাণ্ডের লড়াই এবার ডিভিশন বেঞ্চে। অরূপের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্রু দত্তের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন প্রেক্ষিতে এই নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্রু দত্তের? দেখো, মেসি কলকাতায় আসা তার যে ইভেন্ট ছিল তারই আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার শতদ্রু দত্ত। তার অভিযোগের প্রেক্ষিতেই নতুন করে মামলা দায়ের এবং সেখানেই অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো। তার আদালতে নির্দিষ্টভাবে অভিযোগ ছিল প্রায় 22,000 টিকিট তার কাছে প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস নিয়েছে। শুধু তাই নয়, ক্লোজ প্রক্সিমিটি যে পাস সেটাও প্রভাব খাটিয়ে তার কাছ থেকে একাধিক চাওয়া হয়েছে ও নেওয়া হয়েছে। এবং পুরো বিষয়টার মধ্যে একটা বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা কাজ করেছে বলে শতদ্রু দত্তের অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করলো, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের তাকে রক্ষা কবচ দিয়ে যত তাকে গ্রেপ্তার করতে পারবে না আদালতের অনুমতি ছাড়া, এই নির্দেশ কার্যকর করেছে। সেই নির্দেশেই শতদ্রু দত্তের তরফে আইনজীবী অরিন্দম জানা আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় এবং সেক্ষেত্রে আকর্ষণ করে তারা জানা আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে তারা অবিলম্বে তারা আপিল মামলা করতে চাইছে ডিভিশন বেঞ্চে, কারণ একক বেঞ্চে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক এমনটা চায়। কারণ যে কাণ্ড কারবার করেছে মেসিকে নিয়ে অরূপ বিশ্বাস, সেখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, তা নাহলে আসল সত্য বেরিয়ে আসবে না। এই অবস্থায় মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি এবং চলতি সপ্তাহে সেই মামলা শুনানির জন্য আসতে চলেছে। অর্থাৎ একক বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও মামলার গেরোয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বেশ।